হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আর আমরাও না তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আর কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল ওই 6:30 একটু বেশি, প্রায় 7টা বেজে গেছে। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম আমাদের বাড়িতে যে কাজ করে সে আসবে, কিন্তু সে আসেনি। তাই দেখো অনেকটা সময় আমি লস করে ফেলেছি। বসেছিলাম, ভাবছিলাম এই বুঝি আসবে, এই বুঝি আসবে। আর ওর একটা অভ্যাস কি, ও আমাকে জানায় না, জানো তো, যে আজকে আমি আসবো না। আর তার জন্যই এই দেখো কাজ করতে আমার দেরি হয়ে গেল। আমি যদি জানতাম যে ও আসবে না তাহলে কিন্তু আমি প্রত্যেকটা কাজই আগে আগে করে ফেলতাম। আর আজকে আবার বাড়িতে একটু পুজোও আছে, অনেক কাজবাজ আছে। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো ফুল ভিডিওটা। আর প্রিয় বন্ধুরা, প্লিজ স্কিপ করে দেখো না, আশা করছি তোমাদের খুব খুব ভালো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি একটু থালা বাসনগুলো বাইরে বের করেও এনেছি। আর তার মধ্যে দেখো একটু থালা বাসনগুলো পুরো তো ধামার ভিতরে থাকে, তাই সমস্তটা বের করে একটু জলও দিয়ে দিলাম থালা বাসনগুলোর উপরে। আর এই দেখো এই ধামাটা এখন সব থালা বাসনগুলো মেজে মেজে রাখবো, তার জন্য ওই ধামাটাকেও সুন্দর করে মেজে নিলাম। আর এখন ঝটপট করে থালা বাসনগুলোও মেজে নেব। এই কাজটা আমার হয়ে যেত। ওই যে বললাম না, যেহেতু ভেবেছিলাম ও আসবে আর আমি একটু ঘরে একটু সময় কাটাচ্ছিলাম, মানে একটু মোবাইল দেখছিলাম, না হলে কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু কি করব, এখন দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তাই দেখো ঝটপট করে এই দেখো থালা বাসনগুলো আমার সমস্তটা মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আর জানো তো, যেহেতু দেরি হয়ে গেছে একটু, আর খোকার বাবা বলল কি যে তাহলে আজকে তোমাকে আমার জন্য এখন রান্না বান্না করতে হবে না, আর যেহেতু পুজোও আছে। ওর বাবা বলল যে কালকের যে ভাত কটা আছে ওই কটা আমাকে দিও, ওটা খেয়ে আমি চলে যাব, তারপরে তুমি আস্তে ধীরে সুস্থে রান্নাটা করো। আর এর মধ্যে কিন্তু মামামা এখনও শুয়ে আছে ওর পাপার সঙ্গে, তার জন্যই আমি এই কাজগুলো আবার একটু করতে পারলাম। আর আমার মাম্মাম না বেলা করে একটু ঘুম থেকে ওঠে। ও যদি আবার মানে তাড়াতাড়ি উঠে যেত তাহলে কিন্তু কাজবাজ করতে গেলে একটু কষ্ট হতো, অনেকটাই কষ্ট হতো। যেহেতু বাচ্চা কাচ্চা কাঁদলে না কাজগুলো করতেও না একটুও ভালো লাগে না, মন বসে না, তার জন্য। আর যেহেতু বাড়িতে পুজো আছে, আর পুজো থাকলে তো জানোই বাড়িতে অনেকটা কাজকর্ম করতে হয়। তার মধ্যে আবার ওই যে উঠানটাকেও জল দিয়ে নেব। তারপরে এই যে কিছু জামা কাপড়ও গরম জল করেছিলাম, এই দেখো গরম জল করে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। কদিন ধরে আবার বৃষ্টি হচ্ছিল, আজকে আবার বেশ একটু রোদ উঠেছে, তাই জন্য সব জামা কাপড়গুলো এই দেখো গরম জলে ভিজিয়ে দিয়েছি, সব কেচে দেবো। তারপরে দেখো আমি সকাল সকালেই জামা কাপড়গুলো কেচে দিলাম, তাহলে কি হবে, সমস্তটাই শুকিয়ে যাবে, আমার বেশি টানা হেঁচড়া করতে হবে না। আর আমি মানে কি বলবো, জামা কাপড়গুলো না সবসময়ের জন্য একটু তাড়াতাড়ি ধুয়ে দেওয়ার চেষ্টা করি, এই অন্তত এই বর্ষাকালে। তারপর দেখো মেয়ের জলটাও দিয়ে দিয়েছি, আর ওইদিকে ওর দাদাভাই ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছে। তারপরে দেখো বন্ধুরা, এখন কিন্তু ওই 11টা মতো বেজে গেছে, 11টার একটু বেশি। যেহেতু আমি স্নানটা করে নিয়েছি আর পুজো করব, তাই একটু আলতা না পরলে হয়, তাই দেখো একটু আলতা পরে নিয়েছি, আর ঘরের পুজোটাও করে নিয়েছি, জানো তো বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম কি, মানে আমার মানে কি বলবো, বাড়িতেই পুজোটা করব, কিন্তু করতে পারলাম না, জানো তো। মাম্মামের শরীরটাও বেশি ভালো নেই, আর তার সঙ্গে সঙ্গে ওর দাদা ভাইয়ের মানে ওর বড়দা ভাইয়েরও শরীরটা ভালো নেই। এখন আমি কিন্তু পুজো করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু পুজো করতে যাচ্ছি, আর একটা কথা ভীষণই মনে করছে, সেটা হলো অভয়া। অভয়া আর কেউ নয়, আমাদের ঘরের সাধারণ ঘরের একটা মেয়ে। সে সবেমাত্র ডাক্তারিতে চান্স পেয়েছে, আর এই দেখো কিভাবে ফুলটা অঝরে ঝরে গেল, ঠিক না বলো? এই পৃথিবীতে নর নামক যেই নর পিশাচগুলো আছে তাদের জন্যই কিন্তু ফুলটা ঝরে গেল, ঠিক না বলো? তাই আর কিছু বলবো না, এইটুকুই। অনেকেই বলে এটা মডার্ন যুগ, আমরা মেয়েরা অনেক স্বাধীন, কিন্তু আমি মনে করি আমরা মেয়েরা এখনও স্বাধীন না, আমরা এখনও পরাধীন। এখনও আমাদের সঙ্গে
এই ঘটনাগুলো হচ্ছে, তাহলে আমরা কি করে স্বাধীন হলাম? যদি স্বাধীনই হতাম তাহলে এই অভয়ের মতো এই ফুলটা আজ পৃথিবী থেকে এইভাবে ঝরে যেত না। তাই বন্ধুরা, অনেক বকবক করলাম, অনেক কিছু বললাম। আর জানেন তো, তোমাদের সঙ্গে পুজোর ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, কেননা যে বাড়িতে পুজো করতে গেছিলাম ওই দিদিভাই বারণ করলো, তার জন্য আর করিনি। আর বন্ধুরা, যেদিন আমি নিজের বাড়িতে করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, কথা বলতে বলতে যেই জামা কাপড়গুলো ছিল সেইগুলো ভাঁজ করে নিলাম আর সমস্তটা গুছিয়ে নিলাম। আবারও বলছি, অভয়ের কথা মনে পড়লে না আমার ভীষণই খারাপ লাগে। আমার ঘরেও তো একটা মেয়ে হয়েছে, তাই সত্যিকারে আমি যতদিন ওদের শাস্তি না হবে আমি মন থেকে শান্তি একদমই পাবো না। ওই নরপিশাচগুলোর যেদিন শাস্তি হবে সেদিন আমি মন থেকে ভীষণই শান্তি পাবো। তাই বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে। আর যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, সে সকল দিদিভাইদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন বন্ধু তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সুন্দর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টটা পেলেই না তবেই আমি তোমাদের চ্যানেলে ঢুকতে পারবো, আবার তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো। তাই তোমাদের পাশেও আমি থাকবো। তোমরা এইভাবে প্রত্যেকে আমার পাশে থেকো আর অবশ্যই ভুলো না কিন্তু লাইক করো। আর এই দেখো, সন্ধ্যা প্রায় 7:30 মতো বেজে গেছে। আর এই আনারসটা এনেছে হাটবারের দিন, কাটা হয়নি। এখন ছেলে বলছে, ছেলে এখন বই পড়ছে, তাই ছেলেকে একটু আনারস কেটে দিচ্ছি। আর আনারসটা রসালো, অনেকটা মিষ্টিও আছে। আর আনারসে দেখবে একটু লবণ দিলে আনারসটা খেতেও ভালো লাগে, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম। তাই বলছি, নতুন পুরাতন যে সকল বন্ধুরা আছে প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। তাই প্রত্যেকে টাটা, গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।